শ্যামসুন্দর ব্লগে 18 দিনের রাজস্থান ট্যুরে উদয়পুরে চম্পকলাল মহেশ্বরী ধর্মশালা হোটেলে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন রয়েছি হোটেলে। আজ আমরা এখান থেকে রওনা হয়ে যাব আজমিরের উদ্দেশ্যে। আজ 23শে ফেব্রুয়ারি সকাল 6টায় ট্রেন রয়েছে। আমরা উদয়পুরে এই হোটেলটাতে রয়েছি। বেশ ভালোই, ডবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, অনেকটা জায়গা। সামনে বিস্তীর্ণ ব্যালকনি রয়েছে। এখন ভোর 4:45, আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। 6টায় আমাদের ট্রেন রয়েছে। আপনাদের আগেই জানিয়েছি উদয়পুরের এই মহেশ্বরী চম্পকলাল ধর্মশালা, এটি 300 কামরার একটি বিরাট বড় ধর্মশালা কাম হোটেল। এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বাথরুম, ঠান্ডা জল, গরম জল, অনলি 500। আর এটি সুরজপোলের কাছে, আর এখান থেকে রেলওয়ে স্টেশন 500 মিটারের মধ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি উদয়পুর রেলওয়ে স্টেশনের সামনে। এখান থেকে রওনা হয়ে যাব উদয়পুর টু আজমিরের উদ্দেশ্যে। D5 উদয়পুর থেকে আজমিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের ট্রেন এসে গেছে। উদয়পুর টু জয়পুর সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস। এখনো গেট খুলেনি, গেট খুললেই আমরা ঢুকে যাব। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, রওনা দিয়ে দিয়েছি উদয়পুর টু আজমির এর উদ্দেশ্যে। আজ 23শে ফেব্রুয়ারি 2026 সোমবার। আমরা উদয়পুর থেকে ভোর 6টায় ছেড়ে যাবে এবং দুপুর 2টোয় পৌঁছাবে আজমিরের উদ্দেশ্যে। উদয়পুর টু জয়পুর ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস। এখন ঘড়ির কাঁটায় 5:40। 6টায় ট্রেন ছেড়ে যাবে উদয়পুর থেকে জয়পুরের উদ্দেশ্যে, কিন্তু আমরা আজমিরে নেমে যাব দুপুর 2টোয়। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের সিট হচ্ছে 22 একটা, আর এটা হচ্ছে 30 উইন্ডো। উদয়পুর টু আজমির সময় লাগবে 7 ঘন্টা মতো। 6টায় ছেড়ে যাবে, এখন 6টা বাজতে 7 মিনিট বাকি। উদয়পুর টু জয়পুর সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস, 30 উইন্ডো 22 আমাদের সিট। এটা চেয়ার কার। আজ ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, কিন্তু এখনও উদয়পুরে যথেষ্ট ঠান্ডা রয়েছে। রাতে কম্বল
এবং দিনের বেলা গরম পোশাক, চাদর না গায়ে দিলে যে কোনো সময় ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে প্রত্যেকের গরম পোশাক পরে রয়েছে। ছেড়ে দিয়েছে। এখন ঘড়ি কাঁটায় ঠিক সকাল 6টা এবং অ্যাকুরেট টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেনটি ছুটে চলল জয়পুরের উদ্দেশ্যে। আমরা অবশ্য নেমে যাব আজমিরেই। মাঝে চিতরগড় রেলওয়ে স্টেশনে মিনিট 10-এর জন্য ট্রেনটা এসে দাঁড়ালো। আমাকে দেখছেন, আমি এখন চলে এসেছি চিতরগড় জংশনে। উদয়পুর থেকে এখন ট্রেনটা এসে দাঁড়ালো চিতরগড় জংশনে। চিতরগড় রেলওয়ে স্টেশনটা এত অপূর্ব সুন্দরভাবে সাজানো দেখবার মতো। তাতে করে রানী পদ্মাবতীর জওহর ব্রত পালনের যে চিত্রপটটি সত্যি মন কেড়ে নেয়। আপনারা প্রত্যেকেই জানেন যে রানী পদ্মাবতীকে নিয়ে রিয়েল ঘটনা অবলম্বনে যে হিন্দি মুভি পদ্মাবত রিলিজ হয়েছে। আপনারা প্রত্যেকেই হয়তো সেই মুভি দেখেছেনও। সেই হৃদয় বিদারক ঘটনা আজ এই চিতরগড় রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আপনাদের সাথে সেই ঘটনা একটু শেয়ার করছি। চিতোরের রানী ছিলেন পদ্মাবতী। তিনি মেওয়ারের রাজা রতন সিংয়ের স্ত্রী। আলাউদ্দিন খিলজি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে 1303 সালে চিতোর আক্রমণ করেন। সম্মান রক্ষার্থে রানী পদ্মাবতী চিতোর দুর্গে হাজার হাজার রাজপুত নারীদের সাথে জওহর ব্রত পালন করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিজেকে আত্মাহুতি দেন। 6টায় ছেড়ে এখন 8টায় চলে এসেছে চিতরগড়। 11টা 15-তে পৌঁছাবে আজমির। উদয়পুর জয়পুর ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা চলেছি উদয়পুর টু আজমিরের উদ্দেশ্যে। आलू बड़े पोहा आलू बड़े धना आलू बड़े। আজ 23শে ফেব্রুয়ারি 2026 উদয়পুর থেকে সকাল 6টায় ছেড়ে আমরা রওনা দিয়ে দিয়েছি আজমিরের উদ্দেশ্যে। আজমির পৌঁছাবে 11টা 15। উদয়পুর টু জয়পুর সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস। এখন এসে পৌঁছেছি চিতরগড়। আমাদেরকে নিয়ে ট্রেনটি যথাসময়ে চিতরগড় স্টেশন ছেড়ে জয়পুরের উদ্দেশ্যে ছুটে চলল। এত ঠান্ডা আর এত শীত করতে লাগছে যে চাদর গায়ে না দিয়ে কিছুতেই পারছিলাম না। তাই ব্যাগ থেকে চাদর বের করে একটা চাদর গায়ে দিয়ে নিলাম। কিছুটা শরীর গরম হলো। আপনাদের এর আগেই জানিয়েছি যে এই সিজনে সকালের দিকে আর রাতের দিকে কিন্তু এই রাজস্থানে প্রত্যেকটা শহরে যথেষ্ট ঠান্ডা। যা হোক, ট্রেন ছুটে চলেছে জয়পুরের দিকে। যা হোক, কথা বলতে বলতে ট্রেন এসে দাঁড়ালো আজমির রেলওয়ে স্টেশনে। এবার আমরা ধীরে ধীরে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে রেলওয়ে স্টেশনের বাইরের দিকে যাব, যেখানে আমরা একটা হোটেল নেব। এই আপনারা দেখছেন আজমির রেলওয়ে স্টেশন। এখান থেকে তো 500 মিটার দূরে রয়েছে লোদা ধর্মশালা। ঠিক তার অপোজিটে আমরা একটা সুন্দর হোটেল নিয়ে নিলাম, ইনানি অতিথি গৃহ। বেশ ভালো। আপনারা দেখছেন হোটেলটি রাজস্থানী ঘরোয়া সংস্কৃতির ছাপ রয়েছে। এটি 600 টাকা পার ডে, 24 আওয়ার্স চেক আউট টাইম, ডবল বেডরুম, অ্যাটাচ টয়লেট বাথরুম, ঠান্ডা জল, গরম জল, গিজার এবং খাবার পানীয় জল সব ব্যবস্থা রয়েছে।
বেশ ভালো, পয় পরিষ্কার, ছিমছাম, ইনানি অতিথিগৃহ। এখানটায় আমরা রেস্ট বিশ্রাম নেবো এই বেলাটা। ইভিনিংয়ে আমরা বাইরে আজ সাইট সিনে। 23শে ফেব্রুয়ারি 2026, আমরা এখন দুপুর 12টায় উদয়পুর থেকে এসে নামলাম আজমির। আজমিরে এসে আমরা যে হোটেলটায় রয়েছি মোটামুটি পরিষেবা ভালো হোটেলটা। বেড, ডাবল বেড, টেবিল আছে, অ্যাটাচ টয়লেট, বাথরুম, বেসিন আছে, উপরে গিজার আছে, আয়না থেকে শুরু করে পানীয় জল এবং ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে। যেহেতু অনেকটা পথ উদয়পুর থেকে আজমিরে আসতে ঘন্টা 6 মতো সময় লেগে গেল, তাই আমরা স্নান আদি সেরে দুপুরের লাঞ্চ করে এই বেলাটা রেস্ট বিশ্রাম নেব এবং ইভিনিংয়ে আমরা আশেপাশে সাইট সিনটা ঘুরে দেখব। নেক্সট ডে আমরা এখান থেকে যাব পুষ্করে এবং সেই ব্রহ্ম সরোবর ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তারপরের দিন আমরা যাব ভারতের রাজস্থান রাজ্যে আজমির শহরে অবস্থিত আজমির শরীফ দরগা ঘুরে দেখব। এই আজমির শরীফ দরগা হলো সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির পবিত্র সমাধিস্থল, যাকে দরগা বলা হয়। এটি কেবল মুসলমান ধর্মাবলম্বীদের জন্যই নয়, বরং সর্বধর্মের মানুষের জন্য অবাধ প্রবেশের আধ্যাত্মিক মিলনক্ষেত্র। এটি প্রায় 800 বছরের পুরনো এবং মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। আমরা আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। আজ 23শে ফেব্রুয়ারি 2026, দাঁড়িয়ে রয়েছি আজমির রেলওয়ে জংশনের সামনে। আমরা পাশেই হোটেল নিয়েছি। এখন ইভিনিংটা আমরা মার্কেট ঘুরতে এসেছি এবং এটা হলো আজমির রেলওয়ে স্টেশন সামনে, আর সামনেই বাজার, আর একটু উপরেই উঠলে রয়েছে বাবা গেস্ট হাউস। নেক্সট ডে 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার, আমরা এখান থেকে যাব পুষ্কর, ব্রহ্ম সরোবর এবং তারপর যাব খাজা বাবার দরগা দর্শন করতে। 25শে ফেব্রুয়ারি আমরা এখান থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো এবং জয়পুরে আমরা 4 দিন থাকবো। 1 তারিখে আমরা ওখান থেকে চলে যাব আজমির জয়পুর শিয়ালদা এক্সপ্রেস ধরে 2 তারিখে শিয়ালদা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এখন আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে আছি আজমির রেলওয়ে স্টেশনের একদম সামনে। আজমির রেলওয়ে স্টেশন। আমরা পাশেই হোটেল নিয়েছি বাবা গেস্ট হাউস। এখন ইভিনিংটা আমরা মার্কেট ঘুরতে এসেছি এবং এটা হলো আজমির রেলওয়ে স্টেশন সামনে, আর সামনেই বাজার, আর একটু উপরেই উঠলে রয়েছে বাবা গেস্ট হাউস। নেক্সট ডে 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার, আমরা এখান থেকে যাব পুষ্কর, ব্রহ্ম সরোবর এবং তারপর যাব খাজা বাবার দরগা দর্শন করতে। 25শে ফেব্রুয়ারি আমরা এখান থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো এবং জয়পুরে আমরা 4 দিন থাকবো। 1 তারিখে আমরা ওখান থেকে চলে যাব আজমির জয়পুর শিয়ালদা এক্সপ্রেস ধরে 2 তারিখে শিয়ালদা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এখন আমাকে দেখছেন, দাঁড়িয়ে আছি আজমির রেলওয়ে স্টেশনের একদম সামনে। আজমির রেলওয়ে স্টেশন। मैनेजर है सेलिम भाई, बहुत अच्छा। वो बोला नहीं, बस सही ऐसा ही, ठीक है, अच्छा है सेलिम भाई। राजस्थानी स्टाइल है।
আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। আজ 23/2/2026 সোমবার। আমরা চলে এসেছি আজমিরে। আজমিরে যে হোটেলটায় রয়েছি, রুম নাম্বার 10। এখানটায় দুদিন থাকবো এবং এখান থেকে 25 তারিখ আমাদের ট্রেন রয়েছে আজমির টু জয়পুরের উদ্দেশ্যে। আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো। বেশ ভালো এবং খুব সুন্দর হোটেল। প্রত্যেক দিন 24 আওয়ার্স। এই রুমটার ভাড়া 600 টাকা মাত্র। এই রুমটার মধ্যে রয়েছে আমরা। বেশ ভালো রুম, পরিষ্কার আছে, সব থেকে বড় জিনিস। বেশ সুন্দর। এখান থেকে রেলওয়ে স্টেশন মাত্র 500 মিটার। আজমির রেলওয়ে স্টেশন হেঁটে 4 মিনিট, খুব জোর 5 মিনিট, তার বেশি নয়। এই হোটেলটার নাম হলো ইনানি অতিথিগৃহ। লোধা ধর্মশালার একদম অপোজিটে, স্টেশন থেকে 500 মিটার দূরে রয়েছে লোধা ধর্মশালা, বিরাট ধর্মশালা। ঠিক তার একদম উল্টো দিকেই ইনানি অতিথিগৃহ। আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। যারা আজমিরে আসতে চায় এবং থাকতে চায় ভালো হোটেলে, তাদের জন্য এটা বেস্ট। উপরে মোবাইল নাম্বার রয়েছে। শীতের পোশাক, দুটো কম্বল আছে। বেশ ভালোই, একদম পরিষ্কার। ওখানটায় খাবারের জল রয়েছে। ওটা অফিস, রিসেপশন হল। এটা ডাইনিং হল। এখানে যারা খাবার খেতে চায় এখানে বসে খেতে পারে, গল্প করতে পারে। ভালো, পাখা লাগানো আছে। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন রাজস্থান ট্যুরে আজমির শহরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।